নরসিংদীর ঘোড়াশালে এক সপ্তাহের ব্যবধানে ৪ দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ বৃহস্পতিবার বিকেল ৪:১৫ রিক্টার স্কেলে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা মুহূর্তেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। যদিও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ভূমিকম্পের এমন ধারাবাহিকতায় উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। এমন প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ভেঙে ফেলার দাবিও জানিয়েছেন তারা। এর আগে ২১ নভেম্বর প্রথম দফায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা ছিল সবচেয়ে শক্তিশালী। দ্বিতীয় দফায় শনিবার সকালে ও তৃতীয় দফায় একই দিন সন্ধ্যায় ভূকম্পন হয়, যার মাত্রা ছিল ৪.৩। ৫.৭ যে অবস্থা হয়েছে, এটা যদি ৬.৬-এর মধ্যে যায়, তাহলে আমার মনে হয় আমাদের নরসিংদী এই যে বড় বড় বহুতল বিল্ডিংগুলি আছে, এগুলি কয়টা থাকবে আমার ধারণা নাই। যত্রতত্র বিল্ডিং তৈরি করা, কোড না মানা এবং ২ নম্বরে মাল ইউজ করা, এই সমস্ত বিষয়গুলোর জন্য আমাদের এই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণতা বাড়ছে। মনিরা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীতে। আপনি যেমনটি জানেন যে নরসিংদীতে কিন্তু চতুর্থ ধাপে গতকালকে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পের পরই কিন্তু জনমনে আতঙ্ক বিরাজ করছে এবং তারা যেমনটি বলছেন যে একের পর এক এই ভূমিকম্প এবং যার উৎপত্তি স্থলও কিন্তু নরসিংদী, এর ফলে কিন্তু তারা অনেকটাই ভীত আতঙ্কিত অবস্থায় রয়েছেন। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে। ঠিক জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু ৩ থেকে ৪টি জায়গায় কিন্তু বড় ধরনের ফাটল দেখা দিয়েছে, আমরা যেমনটি দেখেছি। এছাড়াও কিন্তু নরসিংদী জেলা প্রশাসকের পাশাপাশি নরসিংদী সার্কিট হাউস, নরসিংদী তাপবিদ্যুৎ কেন্দ্র ঘোড়াশাল এবং থেকে শুরু করে অন্যান্য সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কিন্তু একই অবস্থা আমরা দেখেছি। এবং জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ যে ভবনটি রয়েছে, সেই ভবনগুলো কিন্তু পরিদর্শনে গত বুধবার কিন্তু বুয়েট থেকে একটি টিম কিন্তু নরসিংদীতে এসেছে এবং তারা যেমনটি তাদের রিপোর্ট অনুযায়ী কিন্তু বাকি আসলে এই ভবনগুলো কি পরিত্যক্ত ঘোষণা করা হবে নাকি এই ভবনগুলি আসলে ব্যবহার উপযোগী হবে, সেগুলো কিন্তু তারা সিদ্ধান্ত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আপনাকে জানাই যে নরসিংদীতে কিন্তু প্রায় শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এই ৪ দফার ভূমিকম্পে। ঠিক গতকালকে ৪:১৫ যে ভূমিকম্পটি হয়, সেই ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখন আমরা জানতে পারিনি, তেমন কোনো হতাহতের ঘটনাও কিন্তু আমরা আসলে জানতে পারিনি। নরসিংদীতে একের পর এক এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, এর ফলে কিন্তু জনমনে কিন্তু অনেকটা আতঙ্ক বিরাজ করছে। গত শুক্রবারে যে ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে বাবা ছেলে সহ নরসিংদীতে ৫ জন এবং সারা দেশে ১০ জনের মতো কিন্তু মারা যায়। এবং এই ঘটনার পরই ঠিক তার পরদিন শনিবার যখন পুনরায় ২ দফায় ভূমিকম্প হয়, তখন কিন্তু মানুষজন কিন্তু আতঙ্কে ঘর ছেড়ে কিন্তু আসলে বাইরে রাত্রি যাপন করেছেন। তারা এমন আমরা দেখেছি পরিবার পরিজন নিয়ে রাস্তায় কিন্তু তারা আসলে সারা রাত ছিল। একই সাথে নরসিংদীর ঘোড়াশালে আমরা যেমনটি দেখেছি যে উৎপত্তি স্থলে ডেইরি ফার্ম এবং অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আসলে ফাটল এবং ক্ষয়ক্ষতি আমরা দেখেছি। তো সবকিছু মিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কাজ চলছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে মনিরার কাছে। মনিরা।